আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স 14। অনেক কিছুই বুঝি আমি। আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন। বাবা তখন মা তখন তরকারি কাটছিলেন। বাবা আর খালামণি একসাথে ঘরে ঢুকছিল। তখন আমার খালামণি বোরকা পরা অবস্থায় ছিল। মা খালামণিকে জিজ্ঞেস করছিল, "কী রে, আমার বাসায় কেন?" তখন বাবা বলল, "হেতিরে, আজকে আমি বিয়ে করছি, এই জন্য সোহাগী আমার ঘরে আইছে।" মানে কি, তুমি ওরে বিয়ে করছো? এই সোহাগী, কথা বল। বোন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি? কেমনে পারলি? আমার ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না? আমার খালামণি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করে চিৎকার করে আশপাশের মানুষদের ডাকে, আর দা হাতে নিয়ে বাবাকে বলে, "হারামির বাচ্চা, কত জ্বালিয়েছিস, তারপরও তোর সংসারে ছিলাম, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেইমানি করলি? আর সোহাগী, তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি?" তখন খালামণি চুপচাপ ছিল। মনে হয় তিনি এসবের জন্য একদমই তৈরি হয়ে এসেছেন। আশপাশে 1200 মানুষ এসে ছিছি করতে লাগলো। আমার বাবা ধমকিয়ে সবাইকে চলে যেতে বললেও তাদের বলল, "কেন আইছেন নাটক দেখতে নি? যান ঘরে যান।" তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মা যেন বিষয়টা হজম করতে পারল না। আমার মা আমাকেও বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে এবং নানিকে ডেকে নিয়ে আসতে। আমি নানার বাড়িতে খালি পায়ে বিলের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে যাই। আমার নানু বুড়ো মানুষ, খুব অসুস্থ ছিল। তার মধ্যে আমার একটাই মামা প্রতিবন্ধী ছিল। নানুর কোনো রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে। এসে দেখে এই অবস্থা, নানি কি করবে বুঝতে পারছে না। নানু অনেক রুমের দরজা দিয়ে বাড়িয়ে দিয়েছে এবং দরজা ভাঙার অবস্থা, কিন্তু বাবা বা খালা কেউই দরজা খুলছে না। নানু কান্না করতেছে, বলতেছে, আম্মারে জড়ায় ধরে আর সোহাগীরে চিল্লায় চিল্লায়, "তোর উপর আল্লাহর গজব পড়ব। তুই কেমনি সংসারটা ভাঙলি? তোর বিচার হবে। তুই আমার এক নাতিন আর এক নাতির বাপেরে কেমনে করে লইছস? আল্লাহ গো, তুমি কোন হানে সাপের বাচ্চারে পেরে লইছি? সাপের বাচ্চা হইব জানলে মেরে ফেলতাম।" সারাদিন ঘরে কোনো রান্না হয়নি। আমারে আর আমার ভাইরে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াইছে। মা সারাদিন উপোস ছিল। নানি মাগরিবের পর আজানের সময় চলে যায়, কারণ ঘরে প্রতিবন্ধী মামা, তার দেখার কেউ নাই। আমার ছোট 6 বছরের ভাই নানুর সাথে করে নিয়ে যায়, আর আমারে বলে যেন মার দিকে খেয়াল রাখি। রাত 9টার দিকে বাবা দরজা খুলছে। দরজা খুলে বাহিরে গিয়ে থেকে তালা দিয়ে কোথায় যেন গেল। বাবা বাহির হওয়ার পর মা খালাকে দরজার এপাশ থেকে বললে, "কেমনে পারলি? নিজের জামাইয়ের ভাত খাইতে পারছস নাই, তাই বলে আমার সংসারটা ভাঙলি?" অনেক গালিও দিল মা, কিন্তু খালা একদম চুপ ছিল। 30 মিনিট পর বাবা আসলো, হাতে খাবারের প্যাকেট। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত 10টার দিকে বাবা মায়ের সাথে এসে বলল, "দেখো, আমি কোনো ঝামেলা চাই না, তোমরা দুই বোন মিলেমিশে থাইকো।" মা তখন বাপের জামার কালার ধরে বলে, "জানোয়ার এর বাচ্চা, জানোয়ার, তুই কি মনে করছস আমার সব কিছুর জন্য তুই দায়ী, এমনকি আমার মরণের জন্য?" তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে, "তোর মধ্যে কি আছে? কিছু নাই, কিছু পাই নাই, সেই জন্য বিয়ে করছি। তোর মতো মোটা বেডির লগে ভাল লাগে না, হ্যার লগে চিকুন দেখা বিয়ে করছি।" এটা বলে বাবা রুমে ঢুকে যায়, আর মা বসে বসে কাঁদে। আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকেই। মা আর বাবার মধ্যে মিল ছিল না। আমার ছোট খালার ডিভোর্স হয় 3 বছর আগে। এরপর অনেকটা বিয়ে হয়, কিন্তু সংসার করতে পারেনি। আমার বাবার সাথে আমার ছোট খালার অনেক ভাব ছিল। প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো। আমার বাবা আর খালার মধ্যে এই রং লীলা মা বুঝতে পেরে খালাকে অনেক শাসিয়ে, কিন্তু খালা কোনো কথা শোনে না, নানিরে জানায় নাই। এমনকি খালার আমাদের বাড়িতে আসতে নিষেধ করে দেয়। আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয়, আর মারে বাবা অনেক মারতো। কিন্তু তারা যে বিয়ে ফেলবে মা, এটা কল্পনাও করতে পারেনি। সেই রাতে আমার আর ঘুম আসলো না। নিজের খালা কীভাবে এই কাজটা করতে পারলো? বাইরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম। ফজরের আজানের আগে একটু ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 8টা বাজে। দেখলাম মা পাশে নেই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে পাশের রুমে গিয়ে দেখলাম দরজা বন্ধ, জানলা খোলা ছিল। হঠাৎ জানলার দিকে চোখ যেতেই দেখলাম মা ঝুলে আছে। হায় আল্লাহ! আমি চিৎকার করে মা বলে উঠলাম। পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম।
তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো। বাবা রুম থেকে বের হয়। তখন পাশের বাড়ি কয়েকটা চাচা মিলে বাবারে মায়ের দেয়। আমি গিয়ে আমার খালার চুল ধরে বলি, দেখ দেখ আমার মা মরে গেছে, এখন শান্ত হইছস তো? মার লাশ নামানো হয়। মার জিহ্বা মুখের বাইরে এসে পড়ে। নানি আসে, সাথে আমার প্রতিবন্ধী মামাও। মাও বুবু বলে কান্না করে এবং মুখের সব লালা মায়ের গায়ে পড়ছিল মামার। আমি তো কাঁদতে কাঁদতে আকাশ বাতাস সব এক করে ফেলেছি। এর মধ্যে বাবার মায়ের টের খেয়ে খালাকে নিয়ে পিছনে দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে গেল। পুলিশ আসলো, ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল। বিকেলে মায়ের লাশ দিয়ে গেল। আমার মায়ের জানাজা হলো। জঙ্গলের একপাশে মায়ের কবর দেয়া হলো। সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা কখনো বলবো না। সবাই আমাদের দেখতে এলো, আমাদের জন্য অনেক আফসোস করলো। সেই রাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমাদের বাসায় ছিল। সবাই বুঝলো শক্ত মন করার জন্য। মায়ের মৃত্যুর 4 দিন পর হলো কোনো রকম মিলে মিলাদ এর আয়োজন করলো। এরপর সবাই চলে যায় যে যার মতো, শুধু নানু আর মামা ছিল। তখন আমাদের ঘরে তালা মেরে মায়ের গহনাগাটি নিয়ে নানুর বাসায় চলে আসি। বাবা নামক পশুটার কোনো খোঁজ খবর পেলাম না। আমার মায়ের এমন এক স্বামী ছিল, আমার মায়ের মৃত্যুর পর একটু কবর এ মাটিও জুটল না ওর। নানু আর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম। কটা মাস এর মতো নানুর বাড়িতে থাকলাম, কারণ স্কুল আছে আমার দুই ভাই বোন, সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়িতে। নানু যেতে পারলো না, কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল। ওনার কেউ ছিল না, সম্পর্কে আমার নানুর চাচাতো বোন। উনি সহ আমাদের বাড়িতে থাকতে লাগলাম। মা যে রুমে মারা গিয়েছিল সেই রুমে ঢুকতে পারলাম না। ঢুকলে আমার কাছে কেমন যেন লাগতো, তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম। বাবা কিছু কৃষি জমি ছিল, এগুলো বর্গা দিয়ে পুকুরে মাছ বিক্রি করে আর সুপারি, হাঁস, মুরগি, মায়ের একটা গাভী ছিল, ওগুলোর দুধ বিক্রি করে কোনো রকম চলতাম। আশপাশে চাচারা টুকিটাকি সাহায্য করতো। গ্রামে খুব দরকার ছাড়া ঘর থেকে বের হতাম না, কারণ গ্রামীণ পরিবেশে সবাই অন্যরকম মন মানসিকতার। এর মধ্যে বাবার সাথে কোনো রকম যোগাযোগ নাই। এভাবে 2টা বছর গেল। আমি এসএসসি পরীক্ষা দিব, তার 1 মাস আগে বাবা আর বউ সহ কোলে একটা বাচ্চা নিয়ে বাড়িতে আসলো। আমি স্কুলে ছিলাম। ঘরে গিয়ে দেখি উনি আর ওনার বউ একটা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ রইলাম। আমি আমার ভাইকে নিয়ে নানুর বাড়িতে খবর পাঠাই, আর নানু আসার পর আমি নিজে থানায় গিয়ে বলি আসামি এখন আমাদের ঘরে আসছে। আমি বাড়ি আসার কিছু সময় পর পুলিশ আসে আর বাবাকে নিয়ে গেল। আমার বাবার বউ আমার নানুর পায়ে ধরে মাফ চায় আর বলে যা হওয়ার হয়ে গেছে, ওনাকে যেন ছেড়ে দেয়, মামলা উঠিয়ে নেয়। আমাকে নাকি বাড়ির জায়গা লিখে দিবে যদি আমি মামলা উঠিয়ে নিই। আমি মোটেও রাজি হলাম না। আমি আমার বাবার দ্বিতীয় বউয়ের ঘর থেকে বের করে দিই। তার জামা কাপড়গুলো উঠোনে ফেলে দেই। সে আমার নামে গ্রামের মেম্বারদের কাছে বিচার দেয়। আমি তখন আমার এক স্কুল শিক্ষকের পরামর্শে তারে বলি, যদি তোর নামে ও মামলা দিব, এখন যদি এখানে থেকে যাস। তখন সোহাগী আমার নানুর বাড়িতে যায়, কিন্তু আমার প্রতিবন্ধী মামা দা নিয়ে কোপাতে দৌড়ায়। আমার বাবার বিরুদ্ধে আমি কোর্টে উঠে সাক্ষী দিই। জীবনে এই প্রথম আমি কোর্টে দেখেছিলাম। গ্রামের কিছু মানুষ আমাদের পক্ষে ছিল আর কিছু মানুষ বিপক্ষে। যাই হোক, আলোচনা সমালোচনা নিয়ে জীবন ধারণ করতে লাগলাম। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি কলেজে ভর্তি হলাম। বাইকে মানুষ করার আমার জীবনের লক্ষ্য। আমাদের চলতে কষ্ট হলো, কারণ ইনকাম তেমন ছিল না। আমি সেলাই মেশিনে কাজ শিখি। এর মধ্যে আমার মায়ের রেখে যাওয়া একটা গাভী থেকে 3টা বাছুর হয়েছে। আমার ভাইয়ের যখন 11 বছর বয়স, তখন তার টাইফয়েড হয়। তার চিকিৎসা করানোর জন্য একটা বাছুর আর 15,000 টাকা দিয়ে বিক্রি করে দেই। সেলাই মেশিন শেখার পর গ্রামের মেয়েদের জামা কাপড় সেলাই করতাম। দিন ভালোই যাচ্ছিল। বাপকে ছুটানোর জন্য সোহাগে উঠে পড়ে লাগছে। এর মধ্যে ইন্টার শেষ করলাম, ডিগ্রিতে ভর্তি হলাম। ডিগ্রি ফার্স্ট সেমিস্টারে শেষ হওয়ার পর বিয়ের চাপ অনেক আসতে লাগলো। গ্রাম অনুযায়ী তখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। গ্রাম্য মানুষদের ভাষ্য আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার কাজে অটল। আমি টিউশনি করতে লাগলাম। আলহামদুলিল্লাহ, টিউশনি করে মাসে 10,000 টাকা পেতাম। 35 জন ছাত্রছাত্রী পড়িয়ে 10,000 টাকার আয় করতাম। তখনকার সময়ে তো গ্রামের টিচারদের তেমন
দাম ছিল না। এর মধ্যে বাবা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে তার বউকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন পুলিশ নিয়ে এসে কোনো রকম এই বাড়িতে ঠাঁই পাই। তার মধ্যে তিনি আমাকে আর আমার ভাইকে স্বেচ্ছায় ত্যায্য করে। আমাদের কোনো কিছুই দিবে না। কোর্ট থেকে তিনি উকিল ধরে ত্যায্য করলেন। আমি কোনো রকম পুলিশি উকিল সব ধরে ঘর থেকে বের হলাম না, কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়। ওনার কিছুতে হাত দিতে দেয় না। আগে মাছ বিক্রি করতে পারতাম, এখন সেটাও পারি না। এসব করার জন্য আমাকে একটা বাছুর বিক্রি করতে হলো, কারণ টাকা না দিলে তো কেউ খালি খালি দৌড়াবে না। মাকে অনেক মিস করতাম। আজ মা নেই বলে জীবনটা এমন। এর মধ্যে বাবা আমার নামে পুরো গ্রামের বদনামি করত, সোহাগীও বদনামি করত। আমি নাকি পরপুরুষ নিয়ে আসি বাসায়, কলেজে এর নাম করে নাকি হোটেলে যাই, আর যত সব আজে বাজে কথা বলতো। আমি শুনে যেতাম, কারণ ভাইয়ের এসএসসি আর আমার ডিগ্রি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার ভাই ও বসে থাকতো না। আমার ভাই গোবর দিয়ে গন্ডার লাঠি বানাতো। সেই লাঠি পিস 1 টাকা হিসেবে সে সেল করতো। একটা ফার্মেসি দোকানে বিকেলে গিয়ে চাকরি করতো, ফার্মেসিটা পরিষ্কার করতো। আমার বাবা আমার 2 ভাই বোনের নামে এও বলেছে আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করে যৌবন মিটাই, এই জন্য বিয়ে করি নাই। নাউজুবিল্লাহ। আমার ভাই 7ম শ্রেণীতে পড়ে। সেই সন্তান এর মতো ভাইকে নিয়ে এসব যখন বলে বেড়াইতেছিল, আমি দা দিয়ে আমার বাবাকে কোপাতে চাই আর তার হাতে একটা কোপ বসিয়ে দিই, কারণ আমার এই কথাটা মোটেও সহ্য হচ্ছিল না। কোপ বসানোর পর আমি আমার ভাই সহ গরু মুরগি সব নিয়ে আমার নানুর বাড়িতে চলে আসি। ওখানে থাকা যাচ্ছিল না। নানুর বাড়িতে আসার পর ভাইয়ের স্কুল দূর হয়ে যায়। তখন 6টা মাস কোনো রকম কাটিয়ে ভাইকে নানুর বাড়িতে এদিকে একটা স্কুলে ভর্তি করে দিই। নানুর বাড়ির গরু পালার করার জায়গা ছিল না বলে গরুগুলো বিক্রি করে দিই। আর আমি একটা স্কুলে শিক্ষকতা করি, জয়েন করি। মাসে 6,000 টাকা টিউশনি করে প্রায় 12 থেকে 13,000 টাকা পেতাম, কিন্তু আমার নিজের পড়াটা কমে গেল। আমার বাবা এত শয়তান যে শেষ পর্যন্ত আমার নানুর বাড়ি এলাকায় এসে আমার নামে বদনাম করে যেত। তখন বাবার নামে আমার আবার একটা মামলা দিই, মানহানি সহ সব। আমাকে আত্মহত্যা চেষ্টার এরকম একটা মামলা দিলাম। বাবাকে পুলিশ নিয়ে গেল, আর আমার বাবার বউ আমাকে আমার নানুর বাড়ি এসে চুল ধরে মারতে লাগলো। তখন আমার ভাই তার ইচ্ছা মতো মারল, আর আমার মামা সহ অনেক করুণ কাহিনী যা বলে বোঝাতে পারবো না। আমার ডিগ্রি শেষ হলো, ভাইয়েরও এসএসসি শেষ হয়েছে। আমার নানুর বাড়ি 3টা বছর কষ্ট করে কাটিয়ে শহরে এলাম বাসা ভাড়ায়। গরু বিক্রির টাকা ছিল, আর কিছু টুকিটাকি টাকা জমিয়েছিলাম। আমার নানু ও চাচাতো বোন ও আমাদের সাথে এলো। আমার মায়ের মৃত্যুর পর থেকে তিনি আমাদের সাথে থাকেন। শহরে এসে 4,000 টাকা একটা বাসা ভাড়া নিলাম। বাইকে একটা কলেজে, আর আমি সিটি কলেজে ভর্তি হলাম। আমি এখন ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি। শহরে 2টা বছর এইভাবে গেল। প্রেম ভালোবাসার জীবনে আসেনি, কারণ ওর সুযোগটাও দিলাম না, আর মাথায় এগুলো আসতো না। ভাইয়ের ইন্টার শেষ হওয়ার পর ভাই একটা ডিবি লটারি পেল আমেরিকা যাওয়ার। আমি যেতে দিতে চাইলাম না, কারণ এটা একটাই ভাই। বাবা আমাকে ত্যায্য করেছে, দুনিয়াতে আমাদের তো আর কেউ নেই। ভাই তবুও জোরাজুরি করে চলে গেল। মায়ের গহনা বিক্রি করে গরুর টাকা আর জমানো টাকা সহ 20,000 টাকা ধার করে নিয়ে দিলাম, আর ভাইকে আমেরিকায় চলে গেল। ভাই যেদিন যায় আমার বুক ফেটে কান্না আসছিল। আমার মা মারা যাওয়ার পর ও এত কাঁদিনি। ভাই আমেরিকা যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি দেশে MBA শেষ করে একটা কোম্পানিতে জব করছিলাম, আর ভাই এখনও চাকরি করছিল। ভাই আমেরিকা যাওয়ার পর 6 বছর পর আমাকে নিয়ে যায়। আমার ভাই সেখানে এক ছেলের সাথে আমার বিয়ে দেয়। ভাইও এখন বিয়ে করে নাই। আমি আলহামদুলিল্লাহ স্বামী আর এক সন্তান এবং আমার ভাইকে নিয়ে ভালোই আছি। দেশে এখনও যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে। আমার বাবার খবর তেমন রাখি না। শুনেছি তার 3টা বাচ্চা আছে, সুখেই নাকি আছে। আল্লাহ একজন আছেন, তিনি সবার ভালো করেন।